আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছো তোমরা? আচ্ছা, আজকে হচ্ছে যে আমি মেইনলি তোমাদেরকে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কিছু সাজেশন দিব। আর হচ্ছে আমি এখন আমার মেসের মানে আরেকটা আপু যিনি থাকে ওনার বারান্দায় আছি। সত্যি বলতে একটু আগে হচ্ছে আমাদের ট্রান্সফরমার ব্লাস্ট হয়েছে বলতে বুঝোই তো, খুব সাউন্ড হয় কি জানি কারেন্ট কতদিনে আসে। যাই হোক, তো ভাবলাম যে এইটার একটা স্মৃতি হোক আমার লাইফে, তোমাদের সাথে গল্প করতে করতে সময় কাটুক কিছুক্ষণ আমার। তো এই জন্যই আসলে মেনলি বলা। তো কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিয়ে কিছু আগে একটু বেসিক কথাবার্তা বলবো। পরীক্ষার আমি কিভাবে খাতা প্রেজেন্টেশন দিয়েছিলাম আর কি এইচএসসি পরীক্ষার সময়, ওটা বলবো। আর হচ্ছে আমার কেমিস্ট্রিতে 94% ছিল ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে মেবি 97 কি 98% ছিল আর কি কেমিস্ট্রি, আলহামদুলিল্লাহ। তো একটু মানে এইচএসসি পরীক্ষার সময়ের একটু ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। সত্যি বলতে আমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষাটা না আমার মনে শান্তি দেওয়ার মতো হয়নি। তো আমি মনে করছিলাম যে আমি আসলে কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফেল করবো। বাসায় পৌঁছায় আমার ফ্রেন্ডকে কল দিয়ে কতক্ষণ কান্না করছি যে মনে হচ্ছে আমি এইচএসসিতে ফেল করবো, শেষ এবার মার্ডার, কেমিস্ট্রিতে ফেল করে বসে থাকবো মনে হয়। কারণ হচ্ছে মানে একটা স্যাটিসফ্যাকশন থাকে না পরীক্ষা দিয়ে এসে, যে মানে ধর ফুল আনসার করছি সব লিখছিও, তাও মানে কেন জানি একটা খুঁতখুঁতানি ছিল আর কি, যে হয়েছে কি হয় নাই। একটা সিকিউ ছিল দ্রাব্যতার ম্যাথ নিয়ে, ওইটার হচ্ছে করতে গিয়ে তোমার ঝামেলা করে ফেলছি, পরে ওইটা করি নাই, অন্য আরেকটা ম্যাথ করছি। এখন এমন ম্যাথ করছি যেগুলো তোমার আগে আমি কোনো সময় ট্রাই করি নাই, তাও কেমনে কেমনে জানি হয়ে গেছিল আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ করছে। যদিও ফ্রেন্ডরা বলছিল যে সব হয়েছে তোর, নাম্বার আসবে, কিন্তু ওই যে নিজের উপর একটা কনফিডেন্স ছিল না। এরপরের দিন কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা ছিল, ওই দিন একদম মানে এর আগের দিন একদম কসম খাই ফেলছি যে পৃথিবী উল্টায় যাক, কেমিস্ট্রি সেকেন্ড পেপার যদি উড়াই না দিয়ে আসতে পারি তাহলে সমস্যা আছে। ও আমাদের তো তোমার এইচএসসিতে কি হয়, দুটোটা পেপার মিলাই রেজাল্ট হয় না, তো ওই জন্য হচ্ছে আমার গড়ে একটা ভালো পার্সেন্টেজ আসছে, 95% প্লাস আসছিল আলহামদুলিল্লাহ। তো ওই জন্যই বললাম। আচ্ছা, তা আমার মতো প্যানিক ট্যানিক খেয়েও লাভ নাই, প্যারাডেরা খাইও না, আল্লাহর কাছে বেশি বেশি চাইবা, দেখবা যে ওটা আর কি, যে ভালো কিছুই হবে এইচএসসি পরীক্ষা নিয়ে। আমি তো পরীক্ষা একটা দিয়েও আসলে শান্তি পাইতাম না যে পরীক্ষাটা ভালো হয়েছে, যদিও এমসিকিউ দাগাইতে তো তোমার বেশিক্ষণ লাগতো না, 5-10 মিনিটের মধ্যে আমার এমসিকিউ দাগানো হয়ে আমি বসে থাকতাম। তো অনেক অনেক ছোট ছোট স্মৃতিও ছিল এইচএসসি পরীক্ষার সময়। আচ্ছা, অনেকক্ষণ তো এইচএসসি পরীক্ষার কাহিনী শুনাইলাম তোমাদেরকে, এখন সামনে তোমাদের এইচএসসি, বুঝতেছি অনেক টেনশনে আসো বা অনেক প্যারায় আসো। একটা হচ্ছে যে কি মানে আল্লাহর কাছে বেশি বেশি চাইবা, একটু রিল্যাক্সে থাকবা, মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে পারলে সবকিছুই হচ্ছে আসলে ইজি আর কি। ভিউ দেখবা, এই যে দেখ। তো আচ্ছা, কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিয়ে বলতেছিলাম তাই না? তো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে হচ্ছে যে তুমি চেষ্টা করবা ম্যাথ বেস যেগুলো কোয়েশ্চেন সেগুলো একটু বেশি আনসার করার। কারণ হচ্ছে ম্যাথে বুঝছো তোমার নাম্বার কাটার কোনো চান্স থাকে না, তো ম্যাথ বেস আনসার করবা। এবার আমি একটু আমার পরীক্ষার হলে খাতার স্ট্র্যাটেজি নিয়ে কিছু বলি। আমি বুঝছো মানে খাতার মধ্যে ব্লু পেন ইউজ করতে বেশি পছন্দ করতাম আর কি, যে আমি সুযোগ পাইলেই ধরো ব্লু পেন ইউজ না করে রাখতাম না। তো আমি যেখানে রিয়াকশন দেওয়ার সুযোগ পাইতাম, রিয়াকশন রিলেটেড, ওইটাই আমি তোমার ব্লু প্যানে লিখে দিতাম। মানে আমার রিয়াকশন জিনিসটা হচ্ছে ব্লু প্যানে লিখতেই হবে। আর কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট রিয়াকশন, তাই না? রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া, তো প্রত্যেকটা খ কোয়েশ্চেন বলো, গ বলো, ঘ কোয়েশ্চেন বলো, আমি প্রত্যেকটাতেই তোমার রিয়াকশন লিখতাম। ইভেন ধরো দ্রাব্যতার ম্যাথেও তো তোমার একটু কেএসপি কেপির হিসাবের আগেও তোমার একটু দেখানো লাগে না রিয়াকশন, সেগুলো আমি ব্লু প্যান দিয়ে লিখতাম। কোয়েশ্চেনে যেটা লাইন থাকে ওইটা যদি আমি কোনোভাবে আমার খাতার মধ্যে লিখতে পারতাম উদ্দীপকে, সেই জায়গাটাও ব্লু প্যান ইউজ করতাম। মানে তুমি বলতে পারো যে আমার খাতার মধ্যে একটা ব্লু প্যানের টাচ ছিল। আর আসলে আমি ওই জিনিসটা যখন ট্রাই করছিলাম আমার নিজের থেকে হচ্ছে আমার খাতাটা অনেক সুন্দর লাগতেছিল। আমার নিজের চোখের একটা মানে সুন্দর লাগাটা ছিল যে না আমার খাতাটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর লাগতেছে, যখন আমি কেমিস্ট্রি রিয়াকশনগুলো তোমার ব্লু প্যানে লিখছি। এখন রিয়াকশন তো ব্লু প্যানে লিখে দিছি দেখে টিচার নাম্বার দিবে না, তোমার রিয়াকশন হচ্ছে ঠিক করে লেখা লাগবে, ঠিক আছে? ভুল করা যাবে না রিয়াকশন আর কি। আচ্ছা, রিয়াকশন ব্লু পেন দিয়ে লেখা সেটা তো বললাম। এরপর হচ্ছে আর কি করা যায়, আর হচ্ছে যে ওই এন্ডিং পয়েন্টে ব্লু পেন ইউজ করা, এগুলো তো জানোই। অ্যান্ড হচ্ছে ও হ্যাঁ, একটা ম্যাথ ধরো তুমি করছো, হ্যাঁ সিকিউ করার সাথে সাথে একবার রিচেক করে ফেলবা, ক্যালকুলেশন করার সময় দুইবার রিচেক করে দেন ক্যালকুলেট দিবা ফাইনাল। তারপর সিকিউ পুরোটা আনসার করার পর প্লিজ একবার রিভাইজ দিয়ে নিও যে হচ্ছে যে কোয়েশ্চেনের উত্তর সব ঠিক আছে কিনা।
আর না পারলে কোনো একটা ম্যাথ বা কোনো একটা পার্ট, তাহলে সেটুকু গ্যাপ রেখে তুমি পরের সিকিউতে চলে যাবা। আর ম্যাথের ক্ষেত্রে যদি ফুল ম্যাথ না পারো তাহলে হচ্ছে প্যারা খাবা না। ধরো ম্যাথে হচ্ছে যে একটা নিয়মই আছে তোমার বোর্ডে, যে এক পার্টের জন্য তুমি 1 পাবা 2 পাবা, ওইরকম। অ্যাটলিস্ট তুমি যদি রিয়াকশনটা লিখে দাও ব্লু পেন দিয়ে ঠিকঠাক, তাহলে হচ্ছে তুমি 1 পাবা। আচ্ছা, রিয়াকশন নিয়ে কিছু কথা বলতেছিলাম। রিয়াকশন জাস্ট লিখে আসলে হবে না নীল কলম দিয়ে, রিয়াকশনটা শুদ্ধ হতে হবে আর হচ্ছে মিনিংফুল রিয়াকশন দিতে হবে। ধরো তুমি রিয়াকশন মানে বিক্রিয়া দিতেছো পলিমারকরণের বিক্রিয়া, কিন্তু তুমি দিয়ে রাখছো প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ, ওইরকম হলে হবে না। ধরো কনসেপ্টের সাথে মিলাই তোমার এক্সাম্পল দিতে হবে রিয়াকশনটা, ঠিক আছে? এটা। আর হচ্ছে সমতাকরণগুলো একটু দেখবা, হ্যাঁ, কোন কিভাবে হচ্ছে সমতা করে হচ্ছে রিয়াকশনগুলো ছিল, এটা একটু দেখলে টিচাররা বুঝে যে না এই স্টুডেন্টটা তোমার মোটামুটি কেমিস্ট্রি নিয়ে আইডিয়া রাখে। তোমার খাতার রিপ্রেজেন্টেশনটা মানে তোমার প্রেজেন্টেশন এমন হওয়া উচিত যেন টিচার বুঝে যে না ঠিক আছে স্টুডেন্টটা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে, পারুক না পারুক কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে, হয়তো ম্যাথ মিলতেছে না, ওই জিনিসটা তোমার প্রথমের দিকে বা হচ্ছে মাঝখানের দিকে খাতার প্রেজেন্টেশন দেখে টিচার বুঝে যাবে যে তুমি আসলে কতটুকু পারো। তারপর হচ্ছে যে আর এবার একটু চ্যাপ্টার ওয়াইজ কিছু কথাবার্তা বলি। ফার্স্টে আসি তোমার ল্যাবরেটরি নিরাপদ, কি তোমাদের আছে? শর্ট সিলেবাস থাকলেও আসলে এমসিকিউর জন্য পড়িও। সিকিউ আমি পার্সোনালি রিফার করবো যে তুমি প্রথম অধ্যায় থেকে সিকিউ আনসার করতে যাইও না, পলভঙ্গির কিছু কথাবার্তা আছে দরকার নাই, যাইও না প্রথম অধ্যায় থেকে। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে করিও নাই। আচ্ছা, এবার আসি গুণগত রসায়ন। গুণগত রসায়নে তোমার হচ্ছে বিজ্ঞানীদের যেগুলা আবিষ্কার ছিল, মানে রাদারফোর্ডের মডেল, তারপর হচ্ছে বোর মডেল, তারপর হাইজেনবার্গের অনিশ্চিত নীতি, পরিবর্জন নীতি, আহ্বান নীতি, এই টাইপসের কনসেপ্টগুলো থেকে একটা সিকিউ তুমি পাইতে পারো। তারপর হচ্ছে আরেকটা তোমার দ্রাব্যতার মেথড, তো জানোই যে অধক্ষেপ পড়বে কি পড়বে না, এই টাইপসের রিলেটেড। আমি একটা জিনিস, তারপর হচ্ছে শনাক্তকরণ থেকে একটা সিকিউ পাইতে পারো, হ্যাঁ, শনাক্তকরণটা একটু দেখবা। তো আমি আসলে পার্সোনালি রিফার করব যে যদি তোমার অবস্থা খুব খুব খারাপ না হয় তাহলে তুমি হচ্ছে যে বোর পরমাণু মডেল বা রাদারফোর্ড পরমাণু মডেল, এরকম পরমাণু মডেল বেস কোয়েশ্চেনগুলো আনসার করতে যায়ও না। আসলে দেখো থিওরি বেসের মধ্যে তোমার অনেক লেখা যায়, কতটুকু লিখলে টিচারের স্যাটিসফ্যাকশন পাচ্ছ সেটা একটু ডাউটের মধ্যে থাকে। এখন যদি তুমি দ্রাব্যতার ম্যাথ বা শনাক্তকরণ, ওগুলো একদম বরাবর কথা, ঠিক আছে? যেমন কি অ্যামোনিয়া হচ্ছে তোমার ন্যাসলার দ্রবণ দেয়, ওই ন্যাসলার বিক্রিয়াটা দেয়, এরকম কিছু পয়েন্ট অফ কথাবার্তা একদম টু দ্য পয়েন্ট জিনিসগুলো আসে। তো ওইগুলো আনসার করলে টিচাররা বলে যে না জানে। আর তুমি চিন্তা করো, আমি তোমাকে ফার্স্টে বললাম যে রিয়াকশনগুলো ব্লু প্যানে লিখতে, এখন তুমি যদি শনাক্তকরণ থেকে আনসার করো তাহলে একটা খুব সুন্দর তুমি আনসার করতে পারতেছো কোশ্চেন। আর লিখার মতো জিনিস আছে, ধরো শনাক্তকরণ টাইপসের কনসেপ্টগুলোতে অনেক লিখার জিনিস আছে, তাই না? তো ওইগুলো একটু আনসার করার চেষ্টা করবা। তারপর হচ্ছে তোমার দ্রাব্যতার ম্যাথ, প্লিজ যদি তোমার এখনো কনসেপ্ট ক্লিয়ার না থাকে দ্রাব্যতার ম্যাথে, তুমি নিজে নিজে একা একা যদি সলভ না করতে পারো টেস্ট পেপার বা যাই ফলো করো, ওগুলোর কোশ্চেন এখনো সময় আছে। দ্রাব্যতার কনসেপ্টটা অ্যাটলিস্ট মানে কেআইপি কেসিপি যে কনসেপ্টগুলো আছে আর কি, ওগুলো একটু কষ্ট করে কারো থেকে বুঝে নিবা। সিনিয়র আপু বলো ভাইয়া বলো, দেয়ার ইজ লট অফ পার্সন, অনেক মানুষ আছে, দেয়ার আর লট অফ পার্সন, ঠিক আছে, অনেক মানুষ আছে। তো ওইটার কনসেপ্টটা একটু শেষ করবা। এই তো গুণগত রসায়ন আর আছে বাকি। আর এমসিকিউ তো তোমাদেরকে সলভ করাই দিলাম। হাজারিনাগ স্যারের, ও তোমাদেরকে একটা জিনিস বলি, হাজারিনাগ স্যারের যে বইটা, ওইখানে দেখবা যে প্রত্যেকটা অঙ্কের শেষে দ্রাব্যতাটা বলো বা সমায়ন প্রভাব বলো, অঙ্ক আছে কিছু, হ্যাঁ, বইয়ের কিছু অঙ্ক আছে, তারপর কিছু সৃজনশীল আছে। এইগুলো যদি তুমি শেষ করে যাইতে পারো, জাস্ট বইয়ের ম্যাথগুলা আর হচ্ছে সৃজনশীলগুলো, অনুশীলনের প্রশ্নগুলো আর কি, তাহলে তুমি মনে করবা যে তোমার অ্যাডমিশন সহ কভার হয়ে গেছে। সেটা ইঞ্জিনিয়ারিং এর বলো, সেটা তুমি মেডিকেলের বলো, যাই বলো। আমি ফিজিক্সের ক্ষেত্রেও তোমার মানে ক্র্যাক করতে পারছি আমার পার্সোনালি মনে হয়, কজ আমি হচ্ছে তোমার বইয়ের ম্যাথগুলো পারতাম। বইয়ের ম্যাথগুলো আসলে সবগুলা স্যারের রাইটারের কনসেপ্ট মিলাই, তো যে আসলে বইয়ের ম্যাথগুলোতে মোটামুটি দক্ষ হতে পারে তার ক্ষেত্রে জার্নিটা সোজা হয়। এখন তোমার অ্যাডমিশন নিয়ে চিন্তা করার দরকার নেই, এখন হচ্ছে যে তোমার মরার আগে তুমি ওষুধ খাচ্ছ যায় বলতে গেলে। ধরো বাঁচার একটা সুযোগ আছে, তুমি সেই স্টেজে আসো, বাঁচার একটা সুযোগ আছে, ওই ওই স্টেজ আছে, তো টু দ্য পয়েন্ট পড়াশোনা করবা, যেগুলো লেকিংস আছে সেগুলাই বেশি সময় দিবা। পারো জিনিস বারবার পড়লে রিভাইসে থাকে, কিন্তু তার থেকেও যেগুলো তুমি কম পারো কিন্তু আসার মতো, যেমন কি দ্রাব্যতার ম্যাথের যে কথাটা বললাম, এগুলো কিন্তু আসার মতো জিনিস, তো ওগুলো তুমি একটু ভালো মতো করে নিবা। এবার অধ্যায় 3-এ একদম অধ্যায় 3-এ বলতে গেলে তোমার পর্যাবৃত্ত ধর্ম থেকে একটা কোশ্চেন আসতে পারে, যে আয়নীকরণ শক্তির সাথে যে তোমার আকারের একটা সম্পর্ক, সেটা ওগুলো নিয়ে কোশ্চেন হবে। দেন হচ্ছে তোমার
পোলার আয়ন, তারপর হচ্ছে যে কি ফাজানের নীতি থেকে কোশ্চেন আসতে পারে, এরপর তোমার শঙ্কর আয়ন থেকে তো অবভিয়াসলি তোমার চিত্র রিলেটেড কোশ্চেন আসতে পারে, এরপর তোমার ওই যে পানিতে দ্রবীভূত হবে কি হবে না, তারপর গ্রুপের বৈশিষ্ট্য, অধ্যায় 3টা প্রচুর কনসেপচুয়াল একটা অধ্যায় অ্যান্ড প্রচুর জোস একটা অধ্যায়। ফাজানের নীতির কনসেপ্টগুলো একদম টু দ্য পয়েন্ট পড়াশোনা, এগুলো তুমি পারবা মানে পারবা যদি তুমি কনসেপ্ট বুঝো, কঠিন কোশ্চেন করার কোনো জায়গা নেই। তো পর্যায়বৃত্ত ধর্মের অধ্যায়টা থেকে যত সম্ভব পারো বেশি বেশি কোশ্চেন সলভ করবা। আর এগুলোই তো আছে, শঙ্করায়ন, দেন হচ্ছে যে যা বললাম ফাজানের নীতি, দেন হচ্ছে প্রথমের দিকে গ্রুপের বৈশিষ্ট্য দেখে জাস্ট দিয়ে দিবে যে এটার সাথে এটা রিয়াকশন কীরকম হয়, তারপর ধরো আয়নিক হচ্ছে নাকি তোমার সমযোজী হচ্ছে নাকি সেগুলা, তারপর সন্নিবেশ সমযোজী বন্ধনের জিনিসগুলো, এগুলো তোমরা আমার থেকে বেশি জানো সত্যি বলতে। তো এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার লাগবা। যদি কোনো কনসেপ্ট তুমি বাজো তাইলে অনলাইনে তো হাজার হাজার রিসোর্স আছে, যে সার্চ করবা যে শঙ্করায়নের ভিডিও। আমার কথা হচ্ছে তুমি থিওরি বোঝার সময় নেই, এখন হচ্ছে তুমি ম্যাথ পারতেছো কিনা, তুমি কোয়েশ্চেন সিকিউ আনসার করতে পারতেছো কিনা সেটা দেখবা। যে আর প্রচুর লিখবা, বারবার বলতেছি এই কয়েক মাস দরকার হলে সারাটা দিন লিখো, সমস্যা নেই, সারাদিন লিখো। তো এটা এরপর আসি রাসায়নিক পরিবর্তন, যেটা অধ্যায় 4-এর কনসেপ্ট। সেখানে হচ্ছে তোমার একটা জিনিসই লাগে, ওই কেস স্পিড ম্যাথটা আর কি, হ্যাঁ ওই জিনিসটাই তো লাগে, যে আলফার সাথে যে সম্পর্কটা, তো ওইগুলোর তারপর বাফারের যেটা কনসেপ্ট সেটাও ভালো মতো শিখে নিবা। এই দুইটা কনসেপ্ট ভালো মতো পারলেই হয়। আর ফার্স্টের দিকে তোমার কিছু 12টা রুলস আছে, ওগুলো এত লাগে না, কিন্তু ওই ম্যাথগুলো তোমার হচ্ছে পারতে হবে আর কি, ম্যাথ ছাড়া যাবে না একদম, এক কথায় শেষ, ম্যাথ ছাড়া। বিক্রিয়ার হারের যে ম্যাথগুলো, বিক্রিয়ার ধ্রুবক, ওইগুলোও করতে জানতে হবে। এই গেল কথা। আমার মনে হয় দেখো অনেকে আছে যে মানে বেশি মাথা খাটায়, অধ্যায় 2 করে বা 3 ছেড়ে আসে, 3 করলে 4 ছেড়ে আসে। সত্যি বলতে পরীক্ষার হলে এনভায়রনমেন্টটা না বুঝার মতো না, যে তুমি কি সিচুয়েশনে পড়বা। তো অন্তত অধ্যায় 2, 3, 4 তিনোটা একটু ভালো মতো পড়ে যাও। জানি যে 5টা অধ্যায়ের মধ্যে 3টা অধ্যায় পড়ে গেলে এখানে কি আছে, বাট এগুলা থেকে কোশ্চেন আসে, তুমি জানোই না যে তোমার কিরকম কোশ্চেন হইতে পারে। এখন কেমিস্ট্রি ফার্স্ট পেপার যদি ভালো হয়, সেকেন্ড পেপার একটু লুজ গেলেও সমস্যা নেই, কিন্তু দুটোটা যদি ভালো হয়, একটা তুমি মানসিক শান্তি পাবা যে না ঠিক আছে আমি ভালো মতো পরীক্ষা দিয়ে আসছি। তো এই হচ্ছে কথা। অধ্যায় 4-এ বললাম। তারপর আসো অধ্যায় 5। অধ্যায় 5-এ তোমার প্রিজারভেটিভ থেকে হচ্ছে যে সিকিউ হওয়ার চান্স কম। একটা কনসেপ্টই আছে যেটা তোমার ভিনেগার তৈরির, ওটা তো তোমাদেরকে বুঝাই দিছি। তো ভিনেগার তৈরি, ওটা সুন্দর মতো রিয়াকশন টিয়াকশন দিয়ে সুন্দর করে লিখে আসবে। এটা একদম আমি বলি এটা একদম বাইবেল যেভাবে মুখস্থ করে, ভুল হোক শুদ্ধ হোক, এভাবে বাইবেলের মতো মুখস্থ করে ফেলবে, বুঝছো? দেখো তুমি যদি আল্লাহ না করুক কোনো যদি এমন প্রবলেম হয় যে তুমি 4টা সৃজনশীল করে আটকাই গেছো, তাহলে তোমার ওই ব্যাকআপ ওই একটা অধ্যায় আছে, ওইটাতে তোমার আসবে যে ভিনেগার, তোমার সিলেবাসে আছে ভিনেগার, তোমার প্রত্যেকটা অধ্যায় থেকে একটা সিকিউ দেওয়ার নেওয়া আছে, আসবে যে ভিনেগার। তো ভিনেগার তুমি সুন্দর মতো লিখে দিচ্ছ, একটা কনসেপ্টই তো দিছে পরীক্ষায়, তাই না? তো ওটা ভালো মতো সলভ করবা। এই তো গেল কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা, আর কি বলতাম। কেমিস্ট্রি ফার্স্ট পেপার শেষ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালোই হবে পরীক্ষা। আপুর জন্য দোয়া করি, আপুর সামনে পরীক্ষা আছে। তো আল্লাহ হাফেজ। দেখবা চারপাশ, এই দেখো পানির ট্যাঙ্ক ট্যাঙ্ক, অনেক কিছুই আছে আসলে দেখার মতো। আল্লাহ হাফেজ, কেমন, পিস।